من لا نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. প্রশংসা আল্লাহ তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমরা এই পবিত্র জুমার দিনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা জানি আজকে 15ই শাবান, শবে বরাত। অনেকে আজকে সিয়াম রেখেছেন শবে বরাতের জন্য, অনেকে বা রাখেননি। অনেকে সারা রাত ধরে কিয়াম করেছেন, ইবাদত বান্দেগিতে সারা রাত্রিকে কাটিয়েছেন। আর আরও একটি বিশেষ দিন আজকে হচ্ছে 14ই ফেব্রুয়ারি। এই দিনের কথা 14ই ফেব্রুয়ারি নামটা শুনলেই অনেক যুবক ভাইয়ের মনে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। কি আনন্দই নয় পাচ্ছে আজকে 14ই ফেব্রুয়ারি, বিশেষ একটা দিন, ব্যাপক আনন্দের দিন। আনন্দের কারণ কি? 15ই শাবান যখন আসে তখন একটা আনন্দের একটা ব্যাপার থাকে, আর 14ই ফেব্রুয়ারি যখন আসে তখন একটা আনন্দের ব্যাপার থাকে। 15ই শাবান কাদের মনে আনন্দ হয়? যারা আল্লাহকে ভালোবাসে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে, তাদের মনে একটা আনন্দ হয়। শুধু একটুখানি ভুল হয়, এই ভালোবাসাটা ওভারফ্লো হয়ে যায়। একটা পুকুর কাটা হয়েছে, জল রাখা হবে, মাছ ছাড়া হবে। প্রায় 10,000 মাছ নিয়ে আসা হয়েছে পুকুরে ছাড়ার জন্য, জল ভর্তি করা হয়েছে, মাছও ছেড়ে দেওয়া হয়েছে। এখন জল কানায় কানায় পরিপূর্ণ পুকুরের মধ্যে। এরপরেও যদি জল দেওয়া হয় তাহলে সেই পুকুরের মধ্যে জল থাকবে? জল থাকবে, বাট পুকুরের মধ্যে যে মাছটা ছিল, এই মাছ কিন্তু বেরিয়ে যাবে। মাছ সর্বদা রাস্তা তো খুঁজেই, বিশাল একটা সমুদ্র থাকবে, সেখানে সে ইচ্ছা মতো খেলাধুলা করবে। ব্যাপারটা আমাদের তাই হয়ে গেছে আজকে। আমরা আল্লাহকে ভালোবাসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি, কিন্তু মহব্বত করতে 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 তার যে একটা সীমা আছে, এই সীমাটাকে ক্রস করেছি আমরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে কতটুকু? জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। শরীয়ত তথা ইসলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটুকু দিয়েছেন তার বাইরে কোনো কিছু করা যাবে না। কিন্তু আমরা কি করেছি? ভালো যখন বাসি তখন একটু বাড়িয়েই নিই না, কি সমস্যা আছে? এই বাড়াতে আমরা চলে গেছি। আর যুবক ভাইরা যারা আজকে 14ই ফেব্রুয়ারি আনন্দ উল্লাস করছে, তাদের মনে আনন্দের কি কারণ? আনন্দের মেন কারণ হচ্ছে যে তাদের যে যৌবনের তাড়না, তাদের যে উদ্দীপনা, এটাকে মেটানোর একটা সুদিন, একটা দিন পায়, বিশেষ দিন পায়। সারাদিন তো কিছু করা যায় না, অন্য কোনো দিনে কিছু করা যায় না। সেই 14ই ফেব্রুয়ারি যখন আসবে তখন এই দিনটাকে ভালো করে সেলিব্রেট করা হবে, একটু আনন্দ উল্লাস করা হবে বিপরীত লিঙ্গের সাথে, মানে মেয়েদের সাথে। তো এই দুটো বিষয় আলোচনা করার পূর্বে আমি আগের বক্তব্যের সাথে একটু টাচ করতে চাইছি। আগের বক্তব্যটা কি ছিল?
প্যারেন্টিং নিয়ে আলোচনা ছিল। প্যারেন্টিং অর্থাৎ আমরা জানি যে পিতামাতার প্রতি সন্তানের একটা দায়িত্ব কর্তব্য আছে, তারা কি কি করবে পিতামাতার সাথে। কিন্তু পিতামাতার যে একটা গুরু দায়িত্ব আছে সন্তানের প্রতি, এই দায়িত্ব সম্পর্কে কয়জন পিতামাতা জানে? আমরা আলোচনা করব, যেখান থেকে শেষ করেছিলাম ওখান থেকে শুরু করব। আলোচনা কোথায় যেন শেষ করেছিলাম? আলোচনা শেষ করেছিলাম যে সন্তান যখন ভূমিষ্ঠ হবে, যখন তিল তিল করে বড় হচ্ছে সন্তান, যখন তার বয়স 7 বছর হচ্ছে, তখন তাকে উপদেশ প্রদান করতে হবে। তার আগে একটা পয়েন্ট আমার ছুটে গিয়েছিল। যখন সন্তান ভূমিষ্ঠ হচ্ছে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় তার একটা সুন্দর নাম রাখতে হবে। কেন নাম রাখতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাকুম তুদআউনা ইয়াওমাল কিয়ামাত, তোমাদেরকে কিয়ামতের মাঠে ডাকা হবে। কিভাবে? বিআসমাইকুম ওয়া আসমাই আবনা আবাইকুম, তোমাদের নাম ধরে ধরে ডাকা হবে এবং তোমাদের নামের সাথে তোমাদের পিতামাতার নামটাকে জুড়ে দেওয়া হবে। অর্থাৎ তোমার নাম যদি আব্দুল করিম হয় আর তোমার বাবার নাম যদি আব্দুল খালিক হয়, তখন বলা হবে আব্দুল করিম বিন আব্দুল খালিক, কোথায় আছো এসো। তাহলে কিয়ামতের মাঠে তোমার নাম ধরে ডাকা হবে, আমার নাম ধরে ডাকা হবে, আপনার নাম ধরে ডাকা হবে, সাথে সাথে আপনার পিতামাতার নাম, আপনার পিতার নাম ধরে ডাকা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাহসিনু আসমাআকুম, সুতরাং তোমরা তোমাদের সন্তানদের নাম সুন্দর দেখে রাখো। প্রথম কর্তব্য কি বলেছিলাম? গর্ভে যদি সন্তান আসে তখন থেকে প্ল্যান রাখতে হবে, আমার সন্তান ভূমিষ্ঠ হচ্ছে, সন্তান যেদিন জন্ম নেবে সেই দিন থেকে নিয়ে 7 দিন পরে 7ম দিনে আমার সন্তানের জন্য আকিকা প্রদান করব। এই আকিকা নামটা অনেকে জানি না, আকিদা বলি, আকিদা। এটা দুঃখজনক বিষয়, আমরা মুসলমান, আমরা এখনো পর্যন্ত জানলাম না আকিদা কি জিনিস, আকিকা কি জিনিস। আকিদা সম্পূর্ণ একটা ভিন্ন জিনিস, যেটার উপর দাঁড়িয়ে আছে ইসলামটা, এটা আকিদা। আর আকিকা হচ্ছে সন্তানের জন্য যেই পশুরা জবে করা হয় 7ম দিনের আকিকা বলা হয়। আকিকা, আকিকা নাম রাখতে হবে, আকিকা। আকিকা 7ম দিনে করতে হবে, তার সুন্দর নাম রাখতে হবে। এই সুন্দর নাম তো আমরা রাখি ঠিকই আছে, কিন্তু আমার আগের যে নাম, ছেলের যেটা নাম আছে তার নামের সাথে মিলিয়ে মিলিয়ে রাখার চেষ্টা করি, আধুনিক নাম রাখার চেষ্টা করি। আধুনিকতা আনতে আনতে ইসলামের 12টা বাজিয়ে দিয়েছে এরা। এদের নাম শুনলে বোঝা যায় না যে এরা মুসলিম নাকি অমুসলিম, নাম শুনে বোঝা যায় না। নামগুলো চিন্টু, মিন্টু, রিন্টু, জিন্টু, ঝন্টু, মন্টু, তারপরে মেয়েদের নাম রিয়া, টিয়া, মিনা, এই টাইপের নানা রকমের নামগুলো যে মিলানগুলো রেখে দেওয়া হয়, যার সাথে ইসলামের কোনো সম্পর্ক থাকে না, এমন নাম শুধু মিলানোর জন্য রেখে দেয়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে তোমাদের নাম ধরে ডাকা হবে, তোমাদের পিতার নাম ধরে ডাকা হবে। সুতরাং তুমি তোমার সন্তানের নাম সুন্দর দেখে নাম রাখো, ইসলামিক নাম রাখতে হবে, সুন্দর অর্থ হতে হবে। আপনি যদি সুন্দর নাম রাখতে পারেন তাহলে হতে পারে এই নামটার কারণে অর্থবোধক, যেহেতু সুন্দর অর্থ বহন করে, তার জন্য আপনি সুন্দর অর্থের বহন করার কারণে আপনার ছেলের প্রতি, আপনার সন্তানের প্রতি প্রভাব একটা পড়তে পারে, সম্ভাবনা আছে। আর আপনি আজকে তো বলিউডের, টলিউডের, হলিউডের, ডলিউডের সমস্ত নায়ক নায়িকাদের নামকে ধরে ধরে এনে আপনার মেয়েদের নাম রাখছেন। মুসলমানের সন্তান নরেন্দ্র মোদীও নাম রেখে দিয়েছে, ছেলের নাম মোদী। মেসি, রোনাল্ডো, এই সমস্ত মুসলমানদের নাম এখন চলে আসছে। এগুলো এটা করা যাবে না ভাই। আপনার নাম একটা সুন্দর নাম রাখতে হবে, যেই নাম অন্ততপক্ষে নাম শুনেও যেন বোঝা যায় এটা মুসলমানের সন্তান। নাম্বার 2, আপনি আপনার সন্তানের জন্য হালাল রিজিক অন্বেষণ করতে হবে। হালাল রিজিক, এই জায়গাতে আমরা খুবই উইক, দুর্বল, যে আমরা আমাদের সন্তানের জন্য হালাল রিজিকের ব্যবস্থা করতে পারিনি, এখনো পর্যন্ত পারিনি। কেন পারিনি? আমাদের চেষ্টাটুকু নেই, এই জন্য পারিনি। বহুদিন যাবত বলে আসছি হালালটা, হারামটাকে ছেড়ে দেন, হারামটাকে হালালটাকে ধরেন।
হারামটাকে বর্জন করেন, হালালটাকে ধরেন, হোক সেটা সীমিত। বলে আসছে, আপনি শুনছেন না। হালাল রিজিকে বরকত আছে। হালাল রিজিক কেন আমরা হারামের দিকে ধাবিত হচ্ছে নিয়ে একটা স্বতন্ত্র আলোচনা হবে, বিশেষ কারণ আছে, বিস্তারিত আলোচনা হবে ইনশাল্লাহ। জাস্ট একটু টাচ দিচ্ছি আপনাকে, কারণটা কি আমরা হালালটাকে ছেড়ে হারামের সাথে জড়িত হচ্ছে কেন? এর মেন কারণ কি? এর মেন কারণ হচ্ছে কি জানেন? এর কারণ হচ্ছে আমরা আমাদের যে ইনকামটা আছে, এই ইনকামে আমরা সন্তুষ্ট নই। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো কোন ব্যক্তি ধনী? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ রাসূলই ভালো জানেন কে সবচেয়ে ধনী ব্যক্তি। তবে আমাদের মনে হয় যে যার বেশি টাকা পয়সা তারাই বেশি সম্পদশালী। তিনি বললেন, না, যার টাকা পয়সা আছে সে সম্পদশালী নয়, সে ধনী নয়। আল্লাহ যাকে যেটুকু দিয়েছে এইটুকু নিয়ে যে সন্তুষ্ট থাকে সেই ব্যক্তি সবচেয়ে ধনী। সুবহানাল্লাহ। যদি আপনি সন্তুষ্ট থাকতে পারতেন আজকের দিনে আপনার ওইটুকু ইনকাম নিয়ে, আপনাকে বলা হয়নি যে ইনকামটা হচ্ছে এই ইনকাম বাড়াতে হবে না, এটা নয়, ইনকাম বাড়ান, কিন্তু হালাল পন্থাতে গুটি গুটি পায় দরকার হলে এগোতে হবে। কিন্তু আপনি ইনকাম করছে, আমাকে 50,000 টাকায় আর্নিং করতে হবে, এইরকম চিন্তা ভাবনা যখন করে নিচ্ছেন, তখন আপনি দেখছেন আপনার যে পথগুলো খোলা আছে, হালাল যে পথ, এই হালাল পথটা এর দ্বারা 50,000 ইনকাম হবে না। তখন আপনি কি করছেন? আপনি হারাম পন্থাটাকে অবলম্বন করতে যাচ্ছেন। আমরা মেন কারণ, আপনি সন্তুষ্ট হতে পারছেন না। আপনি সন্তুষ্ট থেকে ইনকামটা বাড়ানোর চেষ্টা করেন, দেখবেন আপনার হালাল রিজিক যেটুকু আছে, এই হালাল রিজিকের মাধ্যমে আপনি অনেকটা তৃপ্তি পাচ্ছেন। তো রিজিক নিয়ে অন্যদিন আলোচনা হবে ইনশাআল্লাহ। তো আজকে যেটা বলছিলাম যে আপনার হালাল রিজিক, হালাল টাকা দিয়ে আপনার সন্তানকে আপনি খাওয়ান। এই হালাল টাকা দিয়ে, সম্পূর্ণ হালাল টাকা দিয়ে যদি আপনার সন্তানকে খাওয়াতে পারেন খাবারটুকু, তাহলে দেখবেন এই পরিবারে শান্তি আসবে। নাম্বার 3, শৃঙ্খলা শিখান। আপনার পরিবারে, আমাদের পরিবারে শৃঙ্খলা জিনিসটা আজকে নেই, উধাও হয়ে গেছে। কোনো সিস্টেম নেই, কোনো নিয়ম কানুন নেই। নিয়ম কানুন ছাড়াই আমরা আমাদের পরিবারগুলোকে পরিচালনা করছি। একটা পরিবার চালাতে আমাদের নিয়ম কানুন অবশ্যই দরকার আছে, কিন্তু আমাদেরও নিয়ম নীতি নেই, আমার পরিবারেরও নেই। যদি আপনার ব্যক্তিগত জীবনের নিয়ম নীতি না থাকে, আপনার পারিবারিক জীবনের নিয়ম নীতি আসবে না, এটা খুব স্বাভাবিক। অনুরোধ করবো আপনাকে, আপনি আপনার পরিবারে একটা শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শৃঙ্খলা বজায় রাখার জন্য নির্দেশ প্রদান করলেন, তোমাদের পরিবারকে, সন্তানকে, সন্তানাদিকে শিষ্টাচার শিক্ষা দাও। এর জন্য যদি প্রয়োজন হয় তাহলে একটা স্টিক ঝুলিয়ে রাখো, লাঠি ঝুলিয়ে রাখো। এই দরজার সামনে একটা লাঠি এভাবে ঝুলিয়ে রাখতে হবে, এভাবে ঝুলিয়ে রাখতে হবে লাঠিটা। এই লাঠি দিয়ে কি করবে? কি এই লাঠি শিষ্টাচারের লাঠি। যে পরিবারে যে নিয়মটা দেওয়া হয়েছে, এই নিয়ম নীতির যদি বাইরে কোনো কাজ হয়ে যায়, তাহলে এই লাঠি দিয়ে তোমাকে নিয়ম কানুন শেখানো হবে। নিয়ম কানুন শেখানো হবে এই লাঠি দিয়ে। মানে এমনি প্রহার করা, অত্যাচার করা নয়। আপনি উপদেশ প্রদান করছেন, একটা নিয়ম লিখে দিয়েছেন, আমার পরিবারে থাকতে হলে, আমার সন্তানের পরিচয় আমাকে পিতা বলে মানতে হলে আমার একটা নিয়ম আছে, ইসলামিক রুলস আছে, রুলস অনুযায়ী তোমাকে জীবন চালাতে হবে। যদি তুমি না চালাও তাহলে এবার তুমি যাবার স্ত্রী, এই স্ত্রী হওয়ার পরেও তোমাকে আমি এইটা দিয়ে শিষ্টাচার শিক্ষা দিতে বাধ্য। আমার আদরের সন্তান হওয়ার পরেও তোমাকে আমি শিষ্টাচার শিক্ষা দিতে বাধ্য। কিন্তু আমরা এই লাঠি ব্যবহার আমরা করি না। লাঠি মানে অত্যাচার নয়, ভালো করে বুঝতে হবে। লাঠি মানে অত্যাচার নয়, লাঠি মানে তাকে শিক্ষা দেওয়ার মাধ্যম। আপনি লাঠি দিয়ে আপনার পরিবারকে উপদেশ প্রদান করেন, যদি না মানে তখন হালকা আপনাকে আঘাত করা লাগবে, তা না হলে আপনার পরিবার শুধরাবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমাদের সন্তানদের বয়স 7 বছর, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিনা, যখন তোমাদের সন্তানদের বয়স 7 বছর হবে তখন তাদেরকে নামাজের আদেশ প্রদান করো। যদি সেটা না করে তাহলে এবার অযরিবুহুম, তাদেরকে প্রহার করো যখন তার বয়স 10 বছর হবে। তো 7 বছর বয়সে আপনার সন্তানকে আপনি নামাজের জন্য আদেশ করেন, এটা সিস্টেম, এটা সিস্টেম। এবার 3 বছর পর্যন্ত সিস্টেমের মধ্যে ফেলে রাখার চেষ্টা করলেন, 3 বছর পর্যন্ত পারলেন না, 10 বছরে পদার্পণ করেছে, এবার তাকে মারতে হবে। এটা শিষ্টাচারের লাঠি, আপনাকে শিক্ষা দিতে হবে। আপনি সেটা করেন না, আপনার সন্তান জীবনে কোনোদিন নামাজ পড়বে? সম্ভাবনাই নাই। কারণ আপনার সন্তান
আপনার পরিবারের যে নিয়ম নীতি লঙ্ঘন করেছে, আপনি এই নিয়মটাকে মেনটেন করতে পারেননি। তো আপনি আপনার পরিবারের জন্য সেই নিয়ম নীতি অবশ্যই রক্ষা করার চেষ্টা করুন। নাম্বার 4, সেটা হচ্ছে আপনার সন্তানের জন্য উপযুক্ত একটা শিক্ষা প্রতিষ্ঠান বাছাই করুন। উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, আপনার যে শিক্ষা প্রতিষ্ঠান আপনি যেখানে দিয়েছেন, আপনি একবার ভাবনা চিন্তা করে দেখবেন যে আপনার সন্তানের জন্য এই শিক্ষা প্রতিষ্ঠান কি উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান। ভাবেন তো, আপনি যেমনটি আশা করছেন যে আমার সন্তান মিজানুর রহমান আজহারির মতন হবে, আমার সন্তান ডক্টর জাকির নাইকের মতন হবে, আমার সন্তান আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মতন হবে, এই যে চিন্তা ভাবনাগুলো করে রেখেছেন, তো সেই চিন্তা ভাবনা অনুযায়ী আপনি কি বাস্তবায়ন করেছেন? আপনি ভাবছেন আমার পরিবারে আমার সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়বে, ইসলামিক বিধিবিধান মেনে চলবে। এখন দেখা যাচ্ছে যে আপনি এত কিছু ভাবনা চিন্তা করার পরেও দেখা যাচ্ছে যে আপনি কি করেছেন, এটাকে মেনটেন করছেন না। পরিকল্পনার অভাব নেই আপনার, বাস্তবায়নের অভাব আছে আপনার। সম্মানিত প্রিয় দিনী ভাইরা আমার, আপনার পরিবারে সন্তান যেটা হয়েছে, সেটা ছেলেই হোক বা মেয়ে হোক, এই সন্তানকে উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে যদি না দিতে পারেন, শুরুতে এই মেয়েটাকে এই ছেলেটাকে নষ্ট করে দেওয়া হবে। বাচ্চাগুলোকে বলা হয়, অনেক দার্শনিক মনস্তাত্ত্বিকরা বলেছেন, বাচ্চা ছেলের ব্রেন, মস্তিষ্ক, এটা হচ্ছে কাদার মতো, নরম কাদা। এটাকে যেমন করে তৈরি করবেন ঠিক তেমন করে এটা গঠিত হবে। তা আপনার পরিবারে আপনার সন্তানের জন্য উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান যদি না বাছাই করতে পারেন, তাহলে যেখানে আপনি বাছাই করেছেন সেই প্রতিষ্ঠানের মন মানসিকতা অনুযায়ী আপনার সন্তান কিন্তু বড় হবে। তাই আপনাকে সুশিক্ষা দেওয়ার জন্য উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান বাছাই করা লাগবে। শিক্ষা প্রতিষ্ঠানে থেকে বড় হলো উপযুক্ত জায়গাতে আপনার সন্তানের বিবাহ প্রদান করতে হবে পরিবার দেখে। যেটা বলেছিলাম, আপনার দিনী মহিলা থেকে বিবাহ প্রদান করবেন। এবার আসি, আমরা আলোচনার মেন জায়গাতে আসি। দেখেন, আমি আপনাকে বলেছিলাম যে আপনার সন্তানকে উপযুক্ত গাইড প্রদান করতে হবে। আগের আলোচনা বলেছিলাম উপযুক্ত গাইড প্রদান করতে হবে। গাইড মানে হচ্ছে আপনার সন্তান যখন 7 বছরের বাচ্চা হলো, তখন তাকে কোন সময় কোন শিক্ষাটুকু দেওয়া দরকার আছে, কার সাথে মেলামেশা দরকার আছে, কার সাথে মিশবে না দরকার আছে, এই সমস্ত বিষয়গুলো একটু একটু করে লাইন বাই লাইন বুঝিয়ে দিতে হবে। যদি না বুঝেন, যদি তাকে না বুঝাতে পারেন, যদি বুঝাতে ব্যর্থ হন, তাহলে আপনার সন্তান কি করবে জানেন? আপনি আজকের দিনে যান, আজকে 14ই ফেব্রুয়ারি দেখেন, সুভাষদ্বীপ নেতাজি, এই যে আমাদের জঙ্গিপুরে চলে যান, উপরে রঘুনাথগঞ্জে সুভাষদ্বীপ পার্কে যান, এখন এই শুক্রবারের কথা বলছি আপনাকে, যান, আপনার মেয়ে এই বোরকা পরে ওখানে ওর বয়ফ্রেন্ডের সাথে ঘোরাঘুরি করছে। আপনার ছেলে শুক্রবারের নামাজ বাদ দিয়ে ওখানে গার্লফ্রেন্ডের সাথে ঘোরাঘুরি করছে। ঘোরাঘুরি শুধু করে না, একটা ওড়নাকে পেঁচিয়ে সামনের দিকে রেখে ওড়নার মাঝখানে ঢুকে গিয়ে যাচ্ছে তাই করছে। আপনি দেখেন, বিশ্বাস না হলে দেখে আসেন, অস্বীকারের কোনো জায়গা নেই। তা আপনার সন্তানকে উপযুক্ত গাইড প্রদান করতে পারেননি, এই জন্য এটা হয়েছে। আপনার সন্তান এতটা নিকৃষ্ট হয়ে গেছে যে একটা পাড়ার কুকুরের চাইতে নিকৃষ্ট। খারাপ ভাবে নেবেন না। আপনার সন্তান পতিতালয় যেটা আছে, বেশ্যালয়, বেশ্যালয়ের চাইতে নিকৃষ্ট হয়ে গেছে মন মানসিকতা। যে মেয়েটা আপনার বোরকা পরে, সেই মেয়েটার কথা বলছি আমি। যে মেয়েটা বোরকা পরে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই মেয়েটার কথা আমি বলছি আপনাকে। যেই ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই ছেলেটার কথাই আপনাকে বলছি যে এরা নিকৃষ্ট, কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। এরা বেশ্যালয়ের বেশ্যাদের চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। কি করে বলবেন এত বড় কথা? কি করে বললেন? বলছি আপনাকে, বোঝাচ্ছে, হালকা করে বোঝাচ্ছি। দেখেন, কুকুরের চাইতে নিকৃষ্ট কেন? মাঘ মাস দেখবেন, মাঘ মাসে এই কুকুরের দলেরা না, মানে স্ত্রী কুকুরের সাথে মিলিত হওয়ার জন্য ছোটাছুটি করে। এরা কিছু বোঝে না, যখন যেখানে পায় সেখানে মিলিত হয়ে যায়। ওই কুকুরগুলো লাজ লজ্জা বলে কিছু থাকে? কিচ্ছু থাকে না। কুকুরের যেমন লজ্জা থাকে না সবার সামনে মিলিত হয়, আপনার ছেলে মেয়েরও লজ্জা থাকে না সবার সাথে মিলিত হয়। পার্কে যান, আপনি যাবেন, ওর কোনো ব্যাপার নেই। কে আসছে কে যা আসছে, আমরা 2 জন আছি, 2 জনে থাকলে যথেষ্ট। আমরা আমাদের মতো মস্তি করব, এই মস্তি নিয়ে ব্যস্ত আছে। যান, আপনার এলাকার কাউন্সিলরকে নিয়ে যান, প্রধানমন্ত্রী নিয়ে যান, মুখ্যমন্ত্রী নিয়ে যান, সবাইকে নিয়ে যান, এলাকার সবচেয়ে বড় পরিষ্কার মানুষকে নিয়ে যান, কিছু যায় আসে না, ও কাজ করবেই। কুকুরের চাইতে নিকৃষ্ট এরা।
ইযা লাম তাস্তাহি ফাসনা মা সিরতা। আল্লাহ রাসূল বলছেন, যখন তাদের মধ্যে লজ্জা থাকবে না, যা ইচ্ছা তাই করতে পারবে, এদের মধ্যে লজ্জা বলতে কোনো জিনিসই তো নাই। আপনি আসলেই কি, আপনি না আসলেই কি। আপনার মেয়ে বোরকা পরে ওখানে কাজটা করছে, আপনি চলে যান, ও ঠিক দেখতে আমার বাবা এসছে, কিন্তু ওর কোনো ভুকে পাবে না, আমাকে তো চিনতে পারছে না ওর বাবা, লজ্জা থাকবে না। নাম্বার 2, বেশ্যালয়ের চেয়ে নিকৃষ্ট কেন এরা? এই জন্য নিকৃষ্ট যে বেশ্যা যারা পতিতা মহিলা, এই মহিলাগুলো দেখবেন ওরা দেহকে বিক্রি করে, বিজনেস করে, টাকা ইনকাম করে। আর যারা ওদেরকে ইনকাম করতে সহযোগিতা করে সেটা আপনার মতোই যুবকরা, যারা যৌবনের তাড়না একদম উদ্দীপ্ত হয়ে আছে, উত্তেজিত হয়ে আছে, কোন জায়গাতে এই যৌবনের খিদে মেটানোর সুযোগ পাচ্ছে না। পাবে কি করে? বাপ তো বিয়ে দেয়নি, মা বিয়ে দেয়নি, তো যে আর কিছুদিন থাক না, তো যৌবনের তাড়না যাবেই তো। এই শ্রেণীর কিছু মানুষ আছে। আর কিছু শ্রেণীর মানুষ আছে যারা বিবাহ করার পরেও ওই যৌবনের খিদা অন্যজনের সাথে মিটাতে যায়। তারা কি করে? ওই পতিতালয়, বেশ্যালয়ে চলে যায়। বেশ্যালয়ে তাদের কাছে, যারা বেশ্যা তাদের কাছে যায়, বলে কিছু টাকার বিনিময়ে, এগ্রিমেন্টে হয় যে এসো, এত টাকার বিনিময়ে তোমার সাথে মিলিত হতে রাজি আছি। আচ্ছা, টাকা তো দেয় ওরা, টাকা দেওয়ার পরে কি ওইখানে মিলিত হয় নাকি পার্সোনাল কোন রুম থাকে? পার্সোনাল রুম থাকে তাদের, পার্সোনাল রুমে গিয়ে তারা যৌন খিদা মেটায়। কিন্তু আপনার সন্তান, আপনার মেয়ে যৌন খিদা মেটায় ওপেন পল্লীতে, ওপেন পার্কে, ওপেন গার্ডেনের মধ্যে, গার্ডেন ডিচের মধ্যে আপনার ছেলে মেয়ে ওপেন যৌন খিদা মেটাচ্ছে। তো পতিতালয়ের যা লজ্জা আছে আপনার ছেলে মেয়ের, সেটুকুও নেই। আপনাকে বোঝাতে আমি পারিনি, আপনাকে কখন বোঝাতে পারবো বলেন? আপনি যেটা যাচ্ছেন, যেখানে মনে করছেন বিশ্ব ভালোবাসা দিবস 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইনকে কেন্দ্র করে, ওই যে ধর্মযাজক পোপ ভ্যালেন্টাইনকে কেন্দ্র করে এটা হয়েছে। ইতিহাস সবারই জানা, কার জানা নেই বলেন? সবার জানা। তা সত্ত্বেও আজ কি অবস্থা? ভালোবাসা শব্দটা পবিত্র, আজকে ভালোবাসা শব্দটাই ভালোবাসা 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 বলে 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 মনে করে নিয়েছে এটাই সবচেয়ে ভালো জিনিস। ভালোবাসা বলে কেউ খারাপ ভাববে? ভাই আমি তোমাকে খুব ভালোবাসি, আই লাভ ইউ, আই লাভ ইউ ভেরি মাচ, আই লাভ ইউ টু, নানা রকমের ভাষা, সবই ভালো শব্দ, ভালোবাসার কথা। এই ভালোবাসা বলতে বলতে মানুষের মধ্যে ভালোবাসা যে পাপ নয় এটা বুঝে গেছে। কিন্তু যেভাবে চলছে, এই নামটা পরিবর্তন করে দিয়ে এটা জেনা বলা হয়। বাংলাদেশে একটা টক শো দেখছিলাম, একজন মহিলাকে ওই অবৈধ সম্পর্কের কথা বলতে গিয়ে বলছে আপনি তো জেনায় লিপ্ত। আশ্চর্য, আমরা ভালোবাসায় যুক্ত, আপনি জেনা বলছেন কেন? এই জেনা বলাতে জ্বলে পড়ে গেছে একদম। আমি বলছি ভাই, আজকে যদি এটাকে ভালোবাসা বাদ দিয়ে যে বিশ্ব জেনা দিবস বলা হতো, তাহলে কেউ জেনা করতো? মুসলমানে জেনা করতো না। জেনা দিবস বলছে না বলে, অবৈধ ব্যভিচার দিবস বলছে না বলে, ভালোবাসা যখন থেকে নাম করেছে তখন থেকে ভালোবাসার নামে জেনা চলেছে। এই ভালোবাসাটা পাল্টাতে হবে, এটা জেনা বলে জানতে হবে। জেনা যদি বলেন ভাই অমুক জেনা কি করেছে, জেনা করেছে, যদি জেনা বলে ও প্রথমেই মাথায় আসবে অনেক বড় জঘন্য পাপ করেছে। কিন্তু যখন ভালোবাসা করেছে, পাপই নেই। সম্মানিত প্রিয় সুধী, আমি আপনাকে বোঝানোর চেষ্টা করলাম যে আপনি যেটাকে ভালোবাসা বলছেন সেটা ভালোবাসা নয়, সেটা জিনা। তাই এখান থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে। যদি বেঁচে না থাকেন তাহলে উপযুক্ত শাস্তি আছে জাহান্নামে, যা আজকে আলোচনা করছি না। আর 10 মিনিট সময় আছে, 10 মিনিট সময়ে শবে বরাত সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব। শবে বরাত এই শব্দটি ইসলামের সাথে খুবই সম্পৃক্ত। এই শব্দটি ফার্সি শব্দ, যার অর্থ হচ্ছে সৌভাগ্য রজনী, ভাগ্য রজনী। এই দিনে নানা রকমের ইবাদত হয়, যেমন 100 রাকাত নামাজ পড়া হয়, 300 রাকাত নামাজ পড়া হয়, 50 রাকাত নামাজ পড়া হয়, 12 রাকাত নামাজ পড়া হয়, 14 রাকাত নামাজ পড়া হয়, 8 রাকাত নামাজ পড়া হয় এই রাতে। 14 হোক, 100 হোক, 300 হোক, 12 হোক, 10 হোক, 15 হোক, 8 হোক, 50 হোক, যত রাকাতই হোক না কেন, সমস্ত রাকাতের সমস্ত বর্ণনা সম্পূর্ণ জাল, বানাওয়াট, মিথ্যা হাদিস। একটাও সহি নয়, সবগুলো জাল হাদিস। একটাও সহি নয়, সবই জাল হাদিস। অথচ সমাজে চলে। যদি মনে করা হয়, মনে করে ওরা। শবে বরাত আমি কেন আলোচনা করছি, আমাকে আপনারাই প্রশ্ন করেছেন ফোন করে, শবে বরাতের রোজা কবে? শবে বরাতের রোজা কবে আপনারা ফোন করেছেন, আলোচনা করতে বাধ্য হচ্ছে। এই শবে বরাতকে কেন্দ্র করে
তারা আমাদেরকে গালিগালাজ করে আহলে খবিস বলে। আমরা নাকি শয়তানি কর্মকাণ্ড এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লেগেছি। আমরা নাকি নাচকে গানকে বৈধ করার জন্য উঠে পড়ে লেগেছি। তার জন্য শবে বরাতের হালুয়া রুটিকে বন্ধ করেছি, শবে বরাতের সমস্ত এই ইবাদতগুলোকে, নামাজ সিয়ামকে বাদ দিয়ে দিয়েছি। আমরা নাকি শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করেছি। শুনেন, আবারও বলছি, শবে বরাতের নামাজ সম্পর্কিত 100 রাকাত, 200 রাকাত, 300 রাকাত, 500 রাকাত, 50, 12, 14, 15, 3, 2 যত রাকাতের সংখ্যার ফজিলতপূর্ণ বর্ণনাগুলো এসেছে, যতগুলো হাদিস এসেছে, সমস্ত হাদিসগুলো জাল, বানাওয়াট। একটা হাদিসও কেউ প্রমাণ করতে পারবে না যে এই হাদিসটা সহিহ সনদে বর্ণিত, একটাও প্রমাণিত নয়। সমাজে প্রচলিত একটা হাদিস আপনাকে বলছি। হাদিসটাতে এসেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। 1388 নম্বর হাদিস, ইবনে মাজাহ। এখন আপনাদের হাতে মোবাইল ফোন নেই? মোবাইল ফোনে বাংলা অ্যাপ আছে, বাংলা হাদিস আছে। এই 1388 নম্বর হাদিস যদি ডাউনলোড করেন, দেখে নেবেন এই হাদিসটা ঢালাও হারে প্রচার করছে। কে বলেছে হাদিসে নেই? কে বলেছে হাদিসের মধ্যে শরত নেই? শরত আছে। এই আহলে হাদিসরা, জাল শায়েখরা নাকি এটা বন্ধ করছে। জাল শায়েখরা আহলে হাদিসদের শায়েখদেরকে জাল শায়েখ বলে বর্ণনা করছে, আর ইহুদির দালাল বলে চালিয়ে দিচ্ছে। তার জন্য কি করছে? এরা ইহুদির দালাল, এরা জাল শায়েখ। হাদিস আছে অথচ বলছে হাদিস নেই। আমরা হাদিস নাই তো বলিনি, হাদিস আছে তো ঠিকই, কিন্তু হাদিসের বর্ণনাকারী, হাদিসের সনদ, এর কোনো ভিত্তি নেই, সম্পূর্ণ জাল হাদিস। দেখুন, এই হাদিসে বলা হচ্ছে, আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবান মাসের 15 তারিখ আসে, ফাকুমু লাইলাহা, রাতের বেলা উঠে যাও, তোমরা নামাজ পড়ো, অসুমু নাহারাহা, এবং তোমরা কি করো? দিনের বেলায় সিয়াম আদায় করো, সিয়াম পালন করো। এটা হচ্ছে হাদিস, এটা হাদিস। এই হাদিসে বর্ণনার ব্যাপারে কি বলা হয়েছে চলুন। উক্ত হাদিস সম্পর্কে ইমাম বাইহাকি কি বলেছেন? ইমাম বাইহাকি বলেছেন, হাযা হাদিসুন যায়ীফুন বিইজমাইল মুহাদ্দিসিন। তিনি বলছেন যে এই হাদিসটি যায়ীফ। যত মুহাদ্দিসিন আছে, সমস্ত মুহাদ্দিসিনের ঐক্যমতে, ইজমাইল মুহাদ্দিসিন বলা হচ্ছে, সমস্ত মুহাদ্দিসিনদের ঐক্যমতে হাদিসটি যায়ীফ। বর্ণনা কোথায় এসেছে? সুআবুল ঈমান হাদিস নম্বর 3550, বিস্তারিত বর্ণনা করা হয়েছে এখানে। ইমাম ইবনে হাজার আসকালানী হানাফি, উনি কি বলছেন? উনি বলছেন, মুহাম্মদ বিন ইসহাক ইবনে আবি সাবিরা আল মাদানী, এই হাদিসের সনদে একজন ইবনে আবি সাবিরা বলে একজন রাবি রয়েছে। এই রাবি সম্পর্কে উনি বলছেন, ওয়াকাদ তাকাল্লামা ফীহি বিত্তা'দিফ, তার আগে বলেছেন যায়ীফুন। এই যে হাদিসের রাবি ইবনে আবি সাবিরা, এই ইবনে আবি সাবিরা ইনি হচ্ছেন যায়ীফ, দুর্বল রাবি, তার সাথে দুর্বলতাই সম্পৃক্ত। এই বর্ণনাটি এসেছে আপনার ইমাম ইবনে হাজার আসকালানী বর্ণনা করছেন, ইমাম দারাকুতনি বর্ণনা করছেন ওর একটি জায়গাতে। এই বর্ণনাকারী যিনি, ইমাম ইবনে হাজার আসকালানী যেই গ্রন্থের মধ্যে নিয়ে এসেছেন, আর তাকরিব আত তাহজিবের খণ্ড 2 পৃষ্ঠা নম্বর 60 মধ্যে উল্লেখ করা হয়েছে। এটা ইমাম দারাকুতনি কি বলেছে জানেন? ইমাম দারাকুতনি বলেছেন, লা ইয়াসিহু রাফাহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত করাটাই সহিহ হবে না, এটা বিশুদ্ধ হাদিস। এই হাদিস সম্পর্কে মুহাদ্দিসিন আরো আছে। ইমাম ইবনুল জাওজি তিনি হাদিসে বলেছেন মাওদুউন, এই হাদিসের সনদটাই মাওদু, জাল, বানাওয়াট। এর বর্ণনা এসেছে আল মাওদুআত খণ্ড 2 পৃষ্ঠা 127। আরো যদি যান, শাইখ নাসিরউদ্দিন আলবানী উনি বলছেন যে যায়ীফুন জিদ্দান, এই হাদিসের সনদ একদম দুর্বল, অত্যন্ত দুর্বল। এর চেয়ে দুর্বলতা পাওয়া যায় না, চরম দুর্বল একটা হাদিস এটি। উনি বলছেন যায়ীফ, ইবনে মাজাহ 295 নম্বর হাদিস। আপনি চলুন, ইমাম আহমদ ইবনে হাম্বল, বড় বড় মুহাদ্দিসিনেরা, ইমাম আহমদ ইবনে হাম্বল উনি বলছেন উক্ত হাদিসের সনদে একজন রাবি রয়েছেন, যার নাম ইবনে আবি সাবিরা, উনার ব্যাপারে বলছেন যে কানা ইয়াদাউল হাদিস, তিনি হাদিসকে কি করতেন? জাল করতেন, মানে হাদিস জাল হয় বর্ণনা করতেন। এটি হচ্ছে মিজানুল ইতিদাল আয-যাহাবিয়্যিন খণ্ড 3 পৃষ্ঠা 478।
অন্য তাহজিব খণ্ড 5 পৃষ্ঠা 11-তে স্পষ্ট বর্ণনা করা হয়েছে ইনি হাদিস জালকারী। আমরা নাকি আমরা জাল শায়েখ, আমাদের শায়েখরা নাকি হাদিসগুলোকে মানুষকে ভালো কাজ থেকে মন্দর দিকে নাকি প্রভাবিত করছে। নাউজুবিল্লাহ মিন জালিক। আমরা মানুষের কাছে কি করার চেষ্টা করি? সত্যটা উপস্থাপন করে যেগুলো চলেছে ইসলামের নামে অইসলামিক কর্মকাণ্ড সেগুলোকে বন্ধ করার চেষ্টা করেছি। এতে ইহুদি দালাল হয়ে গেছি আমরা। চলেন আরো কি বলেছে ইমাম ইবনু মাইন রাহিমাহুল্লাহ, তিনি বলছেন লাইসা বিশাইইন, তিনি কিচ্ছু না। তারপর তিনি বলছেন কাযযাবুন, তিনি একজন মিথ্যুক রাবী। কোথায় আছেন? এই হাদিসটি এই বর্ণনা এসেছে আয-জারহু ওয়াত তা'দিল লি ইবনে আবি হাতিম খণ্ড 3 পৃষ্ঠা 13, স্পষ্ট বলা হয়েছে এগুলো। ইমাম জাহাবি, তিনি একজন অনেক বড় ইমাম, তিনি বলছেন যে ইবনে শাবিরা দুর্বল রাবী। সিয়ারু আলামিন নুবালা খণ্ড 4 পৃষ্ঠা নম্বর 250 স্পষ্ট বলা হয়েছে যে তিনি একজন দুর্বল রাবী। আরো চলেন সর্বত 15 শাবান সম্পর্কে যে সমস্ত বিষয়ে এই বর্ণনাগুলো এসেছে, এই নামাজ বলেন সিয়াম বলেন সমস্ত বর্ণনা গুলোই জাল, এতে কোনো সন্দেহ নেই। ইবনে দিহিয়াও একই কথা বলেছেন, সর্বরাতে বিশেষ নামাজ সংক্রান্ত বর্ণনাগুলো সম্পূর্ণ মাউযু, তাদেরই ইমামেরা। আর আমরা নাকি বর্তমানে পৃথিবীর মধ্যে ফিতনা ছড়াচ্ছি, আমরাই নাকি মানুষকে ইবাদত বাদ দিয়ে শয়তানি এজেন্ডার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। নাউজুবিল্লাহ বলেন। আমরা মানুষকে নিরেট যেটা ইসলাম সেটা প্রদান করার চেষ্টা করেছি, এখন তারা বলছে আমরাই নাকি মানুষের কাছে ইসলামকে উপস্থাপন করে ইবাদতগুলোকে কমিয়ে 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 আজকে শয়তানি এজেন্ডা ওদের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে। নাউজুবিল্লাহ। আল্লাহ লানাতুল্লাহি আলাল কাযিবিন, আল্লাহ তাআলা মিথ্যুকদের উপরে লানত বর্ষণ করুন, আমিন। ইমাম নববী বলছেন সালাতুর রাগাইব 12 রাকাত একটা নামাজ পড়া হয়, শাবানের মধ্যরাতে 100 রাকাত নামাজ পড়া হয়। এই রাকাত, এই নামাজ সম্পর্কে উনি বলছেন সালাতানে বিদআতানে মুনকিরাতানে ফাবিহাতানে। ইনি বলছেন এই যে দুই ধরনের সালাত পড়া হয় 15 শাবান এবং রজব মাসে, এই দুই ধরনের নামাজ হচ্ছে বিদআত, নিকৃষ্ট কুৎসিত বিদআত। ইমাম নববী তিনি বলছেন, চিন্তা করেছেন? নববী আল মাজমু খণ্ড 4 পৃষ্ঠা নম্বর 56। ইমাম রজব একই কথা বলেছেন যালিকা কুল্লাহু বিদআতুন, সমস্ত বর্ণনাগুলো যায়িফ, বিদআত, সমস্ত আমলগুলো বিদআত, এতে কোনো সন্দেহ নেই। ইমাম রজব আলী তিনি বলেছেন। ইবনুল আরবি একই কথা বলেছেন। যত বর্ণনা করব সময় শেষ হয়ে যাচ্ছে, জাস্ট আমি একটু বলতে চাইছি যে ইবনে উসাইমিন একটা ফতোয়া প্রদান করেছেন। তিনি বলছেন শাবানের মধ্য রজনীতে সালাত, পরের দিন সিয়াম পালনের হাদিসগুলো সম্পূর্ণ দয়ীফ। মাউযু আল ফাতোয়া খণ্ড 7 পৃষ্ঠা নম্বর 280 আরো বর্ণনা পাওয়া যায়। এখন বিষয় হচ্ছে আরো একটা হাদিস তার উপস্থাপন করে বলে যে একটা সহিহ হাদিস এসেছে যেটাকে হাসান বলা হয়েছে। হ্যাঁ, ইমাম আলবানী এটাকে হাসান বলেছে। ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি। আল্লাহ তাআলা এই 15ই শাবানের রাতে আসমানের দিকে, পৃথিবীর দিকে নজর দেন। নজর দেওয়ার পরে পৃথিবীতে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিকে ক্ষমা করেন, তবে 2 শ্রেণীর মানুষকে ক্ষমা করেন না। কি? এক হচ্ছে লিল মুশরিক আও মুসাহিন, যাদের মনের মধ্যে হিংসা আছে এদেরকে আল্লাহ ক্ষমা করেন না। আর যারা শিরক করেছে আল্লাহ এদেরকে ক্ষমা করেন না। এই হাদিসের মধ্যে কোনো আমলের কথা বর্ণনা করা নেই। সিয়াম রাখতে হবে নাকি নামাজ পড়তে হবে, কোনো বর্ণনা নেই। আল্লাহ তাআলা এই হাদিসকে যারা সনদ বলেছে, ইমাম আলবানী বলেছেন, ইবনে হিব্বান বলেছেন, তাইমিয়া বলেছেন, হাসান বলেছেন, হাসান লি গায়রি বলেছেন। হাসান লি গায়রি মানে অন্য অনেকগুলো হাদিস, দয়ীফ হাদিসকে একত্রিত করে হাসানের পর্যায়ে যায়, এই মতনের দিকে, এই বর্ণনার দিকে গিয়ে হাসান লি গায়রি বলা হয়েছে। যদি এটাকে হাসান ধরে নেওয়া হয়, এই হাদিসের মধ্যে কোনো রকমের আমল বর্ণনা করা নেই। তাই এই দিনে সিয়াম রাখা, রাতের বেলায় ইবাদত করা, একত্রিত হয়ে মসজিদে যাওয়া, এই দিনে হালুয়া রুটি খাওয়া, এই দিনে যাবতীয় আয়োজন করা সমস্ত বিদাতে কোনো সন্দেহ নেই। তাহলে করবেন কি? এই যে হাদিসটা সনদ হাসান পাওয়া গেল, আমরাও হাসান মনে করি। কি করবেন? মাঝে মাঝে কিছু কোম্পানি অফার করে যে যাদের 3 বছরের 4 বছরের সিম আছে তারা এই অফারটা অমুক দিন পাবে, এমনি ফ্রিতে পেয়ে যাবে। ও রিচার্জ করুক আর রিচার্জ নাই করুক, অটোমেটিক কিছু অফার পায়। আল্লাহ তাআলা এই হাদিসকে অফার হিসেবে দিয়েছে। এখানেও ইবাদত গুরুত্বপূর্ণ নয়। যাদের মনে শিরক নেই, যারা কোনোদিন শিরক করেনি, আর যারা হিংসা করে না, ওই মানুষগুলো যদি পৃথিবীতে বেঁচে থাকে, ওই মানুষগুলোকে আল্লাহ ওই 15ই শাবান পেয়েছে তার জন্য ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। আমল করার দরকার নেই। এখন আমল আপনি ইচ্ছা করলে একাকি করতে পারেন রাতের বেলায়। দিনের বেলায় সিয়াম যদি কেউ রাখে, এটা নিকৃষ্ট ধরনের বিদআত হবে, তাই এই আমল করা যাবে না। হালুয়া রুটি খাওয়া যাবে না।
হালুয়া রুটি প্রদান করা যাবে না, স্পষ্ট। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বোঝ দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ তাআলা সূরা হাসরের মধ্যে স্পষ্ট বলেছেন, রাসূল তোমাদেরকে যেটা দিয়েছে সেটাকে গ্রহণ করতে হবে, যেটা নিষেধ করেছে সেটা বর্জন করতে হবে। ওয়া মা আতাকুমুর রাসূল, রাসূল তোমাদেরকে যেটা দেয় সেটা গ্রহণ করো, যেটা নিষেধ করে সেটাকে বর্জন করে দাও। প্রিয় ভাইরা আমার, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন, আল্লাহ রাসূল বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। এমন কোন আমল যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নির্দেশিত নয়, অনুমোদিত নয়, সে আমলটা পরিত্যাজ্য। তাই শবে বরাতকে কেন্দ্র করে যতগুলো আমল সমাজে প্রচলিত আছে সবগুলোই পরিত্যাজ্য, এগুলোর একটার উপর আমল করা যাবে না। বিশেষভাবে বলছি, যদি কেউ শবে বরাতকে কেন্দ্র করেই আজকে কেউ সিয়াম রেখে থাকেন, তাহলে এই সিয়াম ছাড়া লাগবে, কারণ এটা বিদআত। কোনো বিদআতি আমল দিয়ে কোনো আমল গ্রহণ হতে পারে না, এটা পরিত্যাজ্য। বাকি রাখলো শাবান মাসের ইবাদত। শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি সিয়াম রেখেছেন, আপনি 13, 14, 15 সিয়াম রাখতে পারেন। সেই সূত্রে আজকে যদি কেউ সিয়াম রাখেন কোনো সমস্যা নেই, কিন্তু আজকেই যদি শবে বরাতের সিয়াম রাখেন, এই সিয়াম গ্রহণযোগ্য নয়, এটা বিদআতি সিয়াম। আল্লাহ আমাদের সবাইকে বিদআত থেকে বাঁচান, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. الحمد لله رب العالمين.